চন্দননগরে এখন কি পুজো হচ্ছে? চন্দননগর মানেই চন্দ্রমণি ফাটাফাটি। জগদ্ধাত্রী ঠাকুরের কয়টা হাত? চারটে হাতে কি কি থাকে অস্ত্র? জানি না। তোমার মেকআপ করতে কত টাকা খরচা হয়েছে? মেকআপটা তুলতে কতগুলো সাবান লাগে? হ্যাঁ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা এসেছি চন্দননগরে। চন্দননগর মানেই জগদ্ধাত্রী পুজো, আর জগদ্ধাত্রী পুজো মানেই লাইটিং। আজকের ভিডিওটা হতে চলেছে একটু লার্নিং আর অনেকটা ফান। চলো দেখা যাক, কিছু মজা করা যাক। চলো। স্টেশনের একদম গায়েই কলপুকুর ধার। কলপুকুর ধারের এবারে চিন্তা ভাবনা আলাদাই লেভেলের। কলপুকুর ধারে এবারে শুধু গোল্ডেন সাজ, গোল্ডেন সাজে মানে সোনার মতো মন্দিরের মতো তৈরি করছে। লেভেলের। দেখো একবার উপর থেকে নিচেটা দেখলে চোখটা পুরো একদম গোল্ডেন গোল্ডেন হয়ে যাচ্ছে। একটা ভিডিও বানাচ্ছি। চন্দননগরে এখন কি পুজো হচ্ছে? জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী ঠাকুরের কটা হাত? এইটা ঠিক বলতে পারবো না, তবে 10টাই সম্ভবত হবে। দুর্গার যখন 10টা হাত হয় এরও হবে, তাই বলতে পারছি না। চারটে। চারটে হাত? চারটে হাতে কি কি বলতে পারবে থাকে? না বাবা, এটা বলতে পারবো না, যেটা সত্যি সেটাই বলছি। অনেক ধন্যবাদ কাকা, আমার চ্যানেলে হাই করে দাও। হাই। আমি দাঁড়িয়ে আছি শীতলা মাতা মন্দির জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে। ওয়াও, আলাদাই রাজবাড়ির লেভেলের বানিয়েছে, একদম রাজবাড়ি মনে হচ্ছে দেখে। জাস্ট এই ঝাড়টা দেখো, ঝাড়ের সাথে যে ডিজাইনটা ফুটিয়ে তুলেছে। এটা হচ্ছে মন্দির। ফাইনালি আমি এখন এসে গেছি চন্দননগর বউবাজারে। শুরুটা হচ্ছে ঠিক বাজারের মধ্যে দিয়ে। বাজার, এটা হচ্ছে বাজার। বাজারের সামনে দিয়ে রাস্তা দিয়ে বউবাজারের প্রতিমাকে দেখতে এগিয়ে যাব। ও কাকা, জায়গাটার নাম কি? এটা কলাবাজার। কলাবাজার? বউবাজার কোনটা তাহলে? বউবাজার এই রাস্তার উপরে। কলাবাজার মানে এই দেখো কলা লোড হচ্ছে। এটা কি বাজার? এইটা বউবাজার। বউবাজার? হ্যাঁ। এখানে কি বউ পাওয়া যাবে? হ্যাঁ? বউবাজারে বউ পাওয়া যায়? না, পাওয়া যায় না? তাহলে কি পাওয়া যাবে? বউবাজার কি করে হলো? বউবাজার নাম আছে। হ্যাঁ? কোলা পাওয়া যাবে কলা পাওয়া যাবে? হ্যাঁ। বউ পাওয়া যাবে না? না না, কোলা পাওয়া যাবে। আমি তো বউ খুঁজতে এসেছি। হ্যাঁ, দেখো কোলাই পাওয়া যাবে বউবাজার। গাইস, এখানে বউবাজারে বউ পাওয়া যাচ্ছে না, কলা পাওয়া যাচ্ছে। বউবাজার বা কলা বাজারে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। বাচ্চাদের মেলার মতো বসেছে। খাবার, ফুচকা থেকে লাফানো থেকে উড়োজাহাজ চড়া, সব কিছুই এই কলা বাজারে পেয়ে যাচ্ছি। এই বউবাজারে এবারের থিম তেজস্বিনী, শিবের একটা লিঙ্গ বলতে পারো। যেন সারি সারি প্রদীপ জ্বলছে। আবার দেখো মহাদেবকে সঙ্গে নিয়ে পুরো থিমটা তৈরি করেছে। চন্দননগর মানেই চন্দ্রমণি ফাটাফাটি। জগদ্ধাত্রী পুজো, লাইটিং। লাইটিং। এখন আমি দাঁড়িয়ে আছি স্বপ্ন উড়ান পূজা মণ্ডপের সামনে। তোমার নাম কি? শ্রেয়া কাহার। জগদ্ধাত্রী পুজো কেমন লাগছে? ভালো লাগছে। একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, ছোট্ট বলো। সাধারণ প্রশ্ন। হ্যাঁ বলো। জগদ্ধাত্রী ঠাকুরের কয়টা হাত? 10টা। ঠিক করে বলো, ভেবে বলো। 10টা। কটা তুমি বলো? 11টা। 11টা? ঠিক করে ভেবে বলো কটা হাত। দুটো। না হচ্ছে না, ঠিক করে ভেবে বলো। ঠিক করে বলো। 5টা। ভেবে বলতে হবে, এরকম আন্দাজে মারলে হবে না। 4টে 5টা 6টা বললে হবে না, ভেবে বলো। 12টা। আমার টোটাল 12টা। এর পরের বার যখন পূজা মণ্ডপে যাবে অবশ্যই হাতটা গুনে নেবে, ঠিক আছে? চলো। শুরু হয়ে গেল চন্দননগরের লাইটিং। এই লাইটিং তোমরা পেয়ে যাবে চন্দননগর স্টেশন রোড থেকে জিটি রোড যাওয়ার পথে। সারা রাস্তা ভর্তি লোক, দলে দল লক্ষ লক্ষ মানুষ হেঁটে চলেছে চন্দননগরের বুকে। আর এখানে সময়টা উল্লেখ করে দিচ্ছে। ফাইনালি আমরা এখন দাঁড়িয়ে আছি। বাজনাটা দেখে নাও গাইস। লেভেলের বাজনা। কাকু কেমন আছো?
ভালো আছি। তোমার মেকআপ করতে কত টাকা খরচা হয়েছে? 500 টাকা। 500 টাকা খরচা হয়েছে গাইস। জগদ্ধাত্রী পুজো স্পেশাল গান্ধীজি গান্ধীজিকে পেয়ে গেছি। আমার দাদু, তোমারও দাদু, আমার আপনার সবার দাদু। দাদু 10 টাকায় আনলিমিটেড ছবি। হ্যাঁ। তোমার এই মেকআপটা তুলতে কতগুলো সাবান লাগে? হ্যাঁ 2-3টে সাবান লাগবে। 2-3টে সাবান ব্যবহার করে কাকু। 1 ঘন্টা চন্দননগর এবারে লাইটিং এই ফুটিয়ে তুলেছে কেদারনাথ টেম্পল। আমরা এখন এগিয়ে যাচ্ছি কোথায় বলো তো? ফাইনালি আমি এখন চলে এলাম হেলাপুকুর ধার। হিরে দিয়ে মোড়ানো জগদ্ধাত্রী প্রতিমা দেখতে চলেছি এই হেলাপুকুর ধারে। চলো চলো, হেলাপুকুর ধারে যাওয়ার যে গলিটা, সেটা ভিড়টা দেখে নাও। ফাইনালি গাইস আমরা দেখে ফেললাম। দিস ইজ বিজনেস। ফাইনালি আমরা চলে এসেছি একটা, কি এটা হতে পারে? বাপরে, ড্রাগনের সাথে ভূত পেট সব কিছু নিয়ে চলে এসেছি। ফাইনালি আমি দেখতে পেলাম সেই হিরের মোড়া যে জগদ্ধাত্রী মাকে দেখতে পেলাম। ফাইনালি আমি এখন এসে পড়ছি হেলাপুকুর ধারে, যেখানে এবারে জগদ্ধাত্রী প্রতিমা হচ্ছে একদম হীরের গয়নায় মোড়া। প্রশ্ন হচ্ছে যে এত হিরে পুজোর পর কোথায় রাখছে? তুমি সন্ধ্যায় মানুষের ভিড়টা দেখে নাও হেলাপুকুর ধারে। এই তো বোঝা যাচ্ছে এটাই চন্দননগর। আমার মনে একটা প্রশ্ন আছে, করব? তোমার নাম কি বলো? মায়রা খাতুন। তোমার? নার্গিস। কেমন আছো? ভালো। এই চন্দননগর শহর কেমন লাগছে? ভালো। প্রস্তুতি চালু হয়ে গেছে বিশ্বের সব থেকে বড় শোভাযাত্রা, জগদ্ধাত্রী পূজা শোভাযাত্রা। একদম দশমীর দিন সন্ধ্যা থেকে চালু হয়ে যায় এই শোভাযাত্রা। আজ অষ্টমী, আজকেই দেখো লরিতে সাজানো হয়ে গেছে শোভাযাত্রার সম্পূর্ণ লাইটগুলো। প্রিপারেশন একদম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। এখন আমি দাঁড়িয়ে আছি চন্দননগরের মেজমার সামনে। মেজমা হচ্ছেন অতি পুরানো এই চন্দননগরের মা। ম্যাডাম কেমন আছেন? আমি একটা ভিডিও শ্যুট করছি, ফানি ভিডিও টাইপের। আপনার নাম বলবেন? প্রিয়াঙ্কা বিশ্বাস। কোথা থেকে এসেছেন? কল্যাণী, কিন্তু দিদি বাড়ি। আপনার নাম? পায়েল বিশ্বাস। তো এই তো জগদ্ধাত্রী পুজোতে এসেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটা আমার সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম। আপনার কেমন লাগছে? খুব ভালো। জগদ্ধাত্রী ঠাকুরের কয়টা হাত? আমার একটা ছোট প্রশ্ন। চারটে হাত। 4টে হাত। 4টে হাতে একদম ঠিক বলেছে। 4টে হাতে কি কি থাকে অস্ত্র? জানি না। ত্রিশূল, শঙ্খ, চক্র, আর একটা জায়গা নেই। ঠিক করে ভেবে বলো। ত্রিশূল, শঙ্খ, চক্র, চন্দ্রমালা। না, হচ্ছে না ঠিক। অবশ্যই একটা মণ্ডপে গিয়ে এটা খেয়াল করবে। আসি তাহলে, আমার চ্যানেলে এটা আপনি দেখতে পাবেন। এই হলো চন্দননগরের ভিড়। প্রথম যাকে আদিমা বলা হয়, তো আদিমার টানে আদিমায়ের কাছে চলে এসেছি। সত্যি আদিমায়ের মুখটা দেখলেই বুঝতে পারবে একটা ছাপ আছে আদিমায়ের। আদিমায়ের সামনে শত শত ভক্তরা এসে তাদের মনস্কামনা পূরণ করছে। ফাইনালি আমি এখন দাঁড়িয়ে আছি বাগবাজারের জগদ্ধাত্রীর সামনে। তোমরা সকলেই জানো বাগবাজারের সর্বলম্বা সব থেকে বড় ঝাড়বাতির জন্য বিখ্যাত। সেই ঝাড়বাতি এবছরে ভক্তদের ক্রেজ দেখে নাও বাগবাজারের।